Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear student, welcome to online class. I am Lipi Akhtar, assistant teacher, Rampur High School, Kosba Brahmanbaria. Dear student, I hope you are fine by the grace of Allah. I am also fine. Almighty Allah. Dear student, today I will discuss about grammatical class. গ্রামারের বয়েজে গত ক্লাসে আমি তোমাদের বয়েজ সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। আজকে বয়েজ নিয়ে আরও একটু আলোচনা করার প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি। ডিয়ার স্টুডেন্ট, আমরা বয়েজে দেখেছিলাম কিভাবে বয়েজ কাকে বলে এবং বয়েজ কত প্রকার ও কিছু দুই একটা উদাহরণ। আজকে আমরা টেন্স অনুযায়ী বয়েজ কিভাবে অক্সিলারি ভার্ব বসে টেন্স মোড অনুযায়ী আমরা সেটা দেখার চেষ্টা করব। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, তোমরা খেয়াল করো। দেখো, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব এর ব্যবহার। এখানে খেয়াল করো, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসবে? প্রথমে অক্সিলারি ভার্ব হিসাবে বসবে এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে এম, বিং, ইজ, বিং, আর, বিং। এরপরে বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে হ্যাভ, হ্যাজ বিন, হ্যাভ বিন। এরপরে আসো, আমরা খেয়াল করো, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বসবে। খেয়াল করো তোমরা, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বসবে? ওয়াজ, ওয়ার। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসবে? খেয়াল করো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে ওয়াজ বিং, ওয়ার বিং। আর পাস্ট পারফেক্টে কি বসবে? খেয়াল করো, পাস্ট পারফেক্টে শুধু হ্যাড বিন বসবে। এইগুলো আমাদের তিনটা 6টা টেন্স। এরপরে আসো ফিউচার ইনডিফিনিট টেন্সে কি বসবে? অক্সিলারি ভার্ব হিসেবে ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল, বি, উইল, বি বসবে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি বসবে? শ্যাল, বি, বিং। আর বসবে উইল, বি, বিং। shall be being, will be
being, shall be being. এরপরে ফিউচার পারফেক্ট টেন্সে কি বসবে? ফিউচার পারফেক্ট টেন্সে বসবে shall, have, been, will, have, been. এইভাবে আমরা টেন্সের মুড অনুযায়ী আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে একরকম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে আরেক রকম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসবে আরেক রকম, পাস্ট ইনডিফিনিট টেন্সে বসবে আরেকটা মুড, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও বসবে আরেকটা মুড, পাস্ট পারফেক্ট টেন্সেও বসবে সেই একই রকম আরেকটা ইন্ডিকেটর। এরপর ফিউচার ইনডিফিনিট টেন্সে বসবে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসবে শ্যাল বি, বিং, উইল বি, বিং। ফিউচার পারফেক্ট টেন্সে বসবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর তোমাদের জানার জন্য আমি বলছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না। এই কথাটা সবসময় স্মরণ রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটা টেন্সের কোনো ভয়েস পরিবর্তন হয় না। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটা উদাহরণ, এখানে দুই তিনটা উদাহরণ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুই তিনটা উদাহরণ আমরা করার চেষ্টা করি। খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা প্রথমে একটি ভয়েসে লিখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই ইট রাইস। এটাকে যখন প্যাসিভ করব তখন সাবজেক্টটা অবজেক্ট আকারে চলে যাবে, অবজেক্টটা সাবজেক্ট আকারে চলে আসবে, সাবজেক্টটা অবজেক্ট আকারে চলে যাবে। অক্সিলারি ভার্ব হিসাবে এম ইজ আর বসাবো, এরপরে ভার্বের 3 নাম্বার রূপটা বসাবো, বাই বসাবো। তো এখানে রাইস হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। তো আমরা সাবজেক্টটা অবজেক্ট আকারে নিয়ে যাব আর অবজেক্টটা সাবজেক্ট আকারে নিয়ে আসি প্যাসিভ করলে। তো আমরা করি রাইস, রাইস। আর টেন্স মোড অনুযায়ী এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেই জন্য এখানে ইজ বসাইলাম। আর ভার্বের 3 নাম্বার রূপটা হচ্ছে ইট, এট, ইটেন। এ হচ্ছে 3 নাম্বার রূপ। আমাদের সব সময় ভয়েস চেঞ্জে পাস্ট পার্টিসিপল রূপটা নিয়ে ভয়েস চেঞ্জ করতে হয়। তো এখানে আমরা ইটের পরিবর্তে ইটেন বসাবো, ইটেন বসালাম, সূত্রের বাই বসালাম, প্লাস এখানে আই আছে। আমি গত ক্লাসে আয়ের অবজেক্টিভ ফ্রম মি দেখায়া দিয়ে দিয়েছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা তোমরা খেয়াল করো। আচ্ছা, এরপরে আমি আরেকটা করার চেষ্টা করি, খেয়াল করো। ইউ দিয়ে একটি ভয়েস, ইউ 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 রাইট, রাইট এ লেটার। এখানে যদি প্যাসিভ করি তাহলে এ লেটারটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা এখানে নিয়ে আসলাম, এ লেটার, লেটার। এরপরে এখানে খেয়াল করো রাইটের 3টা রূপ আছে, রাইট, রোট, রাইটেন। তো আমরা এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে
তো এর লেটার এর সাথে ইজ বসাইলাম, ইজ বসানোর পরে রাইটের 3 নাম্বার রূপটা হচ্ছে রাইট, রোট, রাইটেন। রাইটেন বাই ইউ। এ হলো তোমাদের আরেকটা এক্সাম্পল। এরপরে আমি আরও একটা এক্সাম্পল দেই হি দিয়ে। হি cooks, he cooks rice বা she cooks rice। হি বা she দুইটাই দেওয়া যায়। হি অথবা she। এখানে যদি প্যাসিভ করি তাহলে এটাকে অবজেক্টটাকে সাবজেক্ট আকারে নিয়ে আসতে হবে। তো আমি সাবজেক্ট আকারে প্যাসিভ করি রাইস। রাইস ইজ কুকস আছে, কুকড। এখানে ইজ কুকড বাই হি আছে, she আছে, দুইটাই বসানো যায়। হি হইলে হবে হিম আর she হইলে হবে হার, বাই যুগে। এ হলো তোমাদের। আর যদি আমি আরও একটা করি তাহলে খেয়াল করো, দে প্লেস। প্লেস ফুটবল বা ক্রিকেট। এখানে যদি প্যাসিভ করি ফুটবলটা আগে নিয়ে আসবো সাবজেক্ট আকারে। ফুটবল ইজ প্লেড বাই, দে আছে, হয়ে যাবে দেম। এই হলো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বাড়িতে আরও করবা। আমি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আগামীতে আরও করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ, ভালো থাকবে সবাই।